হাদিস নাম্বার 401। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। রাবি ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, আমার জানা নেই তিনি বেশি করেছেন বা কম করেছেন। সালাম ফেরানোর পর তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন। তিনি তখন তার দুপা ঘুরিয়ে কেবলামুখী হলেন আর আরও দুটি সেজদা আদায় করলেন, অতঃপর সালাম ফিরালেন। পরে তিনি আমাদের দিকে ফিরে বললেন, যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম, কিন্তু আমি তো তোমাদের মতো একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাকো, আমিও তোমাদের মতো ভুলে যাই। আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহে হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে, অতঃপর যেন সালাম ফিরিয়ে দুটি সেজদা দেয়। হাদিস নাম্বার 402। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওয়াহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমি বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম। তখন এ আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। পর্দার আয়াত। দ্বিতীয় পর্দার আয়াত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার সহধর্মিণীগণকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে, তখন পর্দার আয়াত নাজিল হয়। আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ অভিমান সহকারে একত্রে তার নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের তালাক দেন, তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম অনুগত স্ত্রী দান করবেন। হাদিস নাম্বার 403। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা লোকেরা কুবা নামক স্থানে ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় তাদের নিকট এক ব্যক্তি এসে বললেন যে, এ রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে আর তাকে কাবামুখী হবার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই তোমরা কাবার দিকে মুখ করো। তখন তাদের চেহারা ছিল শামের বাইতুল মুকাদ্দাসের দিকে। একথা শুনে তারা কাবার দিকে মুখ ফিরে নিলেন। হাদিস নাম্বার 404। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত 5 রাকাত আদায় করেন। তখন মুসল্লিগণ জিজ্ঞাসা করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি যে 5 রাকাত সালাত আদায় করেছেন। রাবি বলেন, তিনি নিজের পা ঘুরিয়ে আরও দুটি সিজদা করলেন। হাদিস নাম্বার 405। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলাহর দিকে কফ দেখলেন। এটা তার নিকট কষ্টদায়ক মনে হলো, এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ যখন সালাত
সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে, অথবা বলেছেন তার ও কিবলা হর মাঝখানে তার রব আছেন, কাজেই তোমাদের কেউ যেন কিবলা হর দিকে থুতু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে অথবা পায়ের নিচে তা ফেলে। অতঃপর চাদরের আঁচল নিয়ে তাতে তিনি থুতু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেন, অথবা সে এমন করবে। হাদিস নাম্বার 406, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা হর দিকে দেওয়ালে থুতু দেখে তা পরিষ্কার করে দিলেন। অতঃপর লোকদের দিকে ফিরে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে, কেননা সে যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। হাদিস নাম্বার 407, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলাহর দিকে দেয়ালে নাকের শ্লেষ্মা, থুতু কিংবা কফ দেখলেন এবং তা পরিষ্কার করলেন। হাদিস নাম্বার 408, আবু হুরায়রা ও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দেয়ালে কফ দেখে কাকর নিয়ে তা মুছে ফেললেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে, বরং সে যেন তা তার বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে ফেলে। হাদিস নাম্বার 413, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন সালাতে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে নিভৃতে কথা বলে, কাজেই সে যেন তার সামনে ডানে থুতু না ফেলে, বরং তার বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলে। হাদিস নাম্বার 414, আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদের কিবলা হর দিকের দেয়ালে কফ দেখলেন। তখন তিনি কাকর দিয়ে তা মুছে দিলেন। অতঃপর সামনের দিকে অথবা ডান দিকে থুতু ফেলতে নিষেধ করলেন, কিন্তু প্রয়োজনে বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলতে বললেন। জুহরি রহমতুল্লাহ, হুমায়ুদ রহমতুল্লাহের মাধ্যমে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে অনুরূপ রেওয়াত পাওয়া যায়। হাদিস নাম্বার 415, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারা হচ্ছে তা দাবিয়ে দেয়া, মুছে ফেলা। হাদিস নাম্বার 416, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ সালাতে দাঁড়ালে সে তার সামনের দিকে থুতু ফেলবে না, কেননা সে যতক্ষণ তার মুসল্লায় থাকে ততক্ষণ মহান আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। আর ডান দিকেও ফেলবে না, তার ডান দিকে থাকেন ফেরেশতা, সে যেন তার বাম দিকে অথবা পায়ের নিচে থুতু ফেলে এবং পরে তা দাবিয়ে দেয়। হাদিস নাম্বার 417, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে দেয়ালে কফ দেখে তা নিজ হাতে মুছে ফেললেন, আর তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল, বা সে কারণে তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল এবং এর প্রতি তার ক্ষোভ প্রকাশ পেল। তিনি বললেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে, অথবা বলেছেন, তখন তার প্রতিপালক কিবলা তার মাঝখানে থাকেন, কাজেই সে যেন কিবলা দিকে মুখ থুতু না ফেলে, বরং তার বাম দিকে বা বাম পায়ের নিচে ফেলবে। অতঃপর তিনি চাদরের কোণ ধরে তাতে থুতু ফেলে এক অংশের উপর অপর অংশ ভাঁজ করে দিলেন এবং বললেন, অথবা এমন করবে।
হাদিস নাম্বার 418, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো যে আমার দৃষ্টি কিবলাহর দিকে? আল্লাহর কসম, আমার নিকট তোমাদের খুশু, বিনয় ও রুকু কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন হতেও তোমাদের দেখতে পাই। হাদিস নাম্বার 420, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য তৈরি ঘোড়াকে হাফহা নামক স্থানে হতে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর যে ঘোড়া যুদ্ধের জন্য তৈরি নয়, সে ঘোড়াকে সানিয়া হতে জুরাইক গোত্রের মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর এই প্রতিযোগিতায় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী ছিলেন। হাদিস নাম্বার 421, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাহরাইন হতে কিছু সম্পদ এলো। তিনি বললেন, এগুলো মসজিদে রেখে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এ যাবৎ যত সম্পদ আনা হয়েছে তার মধ্যে এই সম্পদ ছিল পরিমাণে সবচেয়ে বেশি। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে চলে গেলেন এবং এর দিকে দৃষ্টি দিলেন না। সালাত শেষ করে তিনি এসে সম্পদের নিকট গিয়ে বসলেন। তিনি যাকেই দেখলেন কিছু সম্পদ দিয়ে দিলেন। ইতিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহ রসুল, আমাকেও কিছু দিন, কারণ আমি নিজের ও আকিলের এই দুজন বদরের যুদ্ধে মুসলিমদের কয়েদি ছিলেন, পক্ষ হতে মুক্তিপণ দিয়েছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, নিয়ে যান। তিনি তা কাপড়ে ভরে নিলেন। অতঃপর তা উঠাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি বললেন, হে আল্লাহ রসুল, কাউকে বলুন যেন আমাকে এটি উঠিয়ে দেয়। তিনি বললেন, না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি নিজেই তা তুলে দিন। তিনি বললেন, না। অতঃপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু তা হতে কিছু সম্পদ রেখে দিলেন। অতঃপর পুনরায় তা তুলতে চেষ্টা করলেন। এবারও তুলতে না পেরে তিনি বললেন, হে আল্লাহ রসুল, কাউকে আদেশ করুন যেন আমাকে তুলে দেয়। তিনি বললেন, না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনিই আমাকে তুলে দিন। তিনি বললেন, না। অতঃপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও কিছু সম্পদ নামিয়ে রাখলেন। এবার তিনি উঠাতে পারলেন এবং তা নিজের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই লোভ দেখে এতই বিস্মিত হয়েছিলেন যে তিনি আব্বাসের দিকে তাকিয়ে থাকলেন যতক্ষণ না তিনি চোখের আড়াল হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি দিরহাম অবশিষ্ট থাকা পর্যন্ত উঠলেন না। হাদিস নাম্বার 422, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে পেলাম আর তার সঙ্গে ছিলেন কয়েকজন সাহাবী। আমি দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে বললেন, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছেন? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, খাবার জন্য? আমি
বললাম, জি হ্যাঁ। তখন তার আশেপাশে যারা ছিলেন তিনি তাদেরকে বললেন, উঠো। অতঃপর তিনি চলতে শুরু করলেন। রাবি বলেন, আর আমি তাদের সামনে সামনে অগ্রসর হলাম। হাদিস নাম্বার 423। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কেউ তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে দেখতে পেলে কি তাকে হত্যা করবে? পরে মসজিদে সে ও তার স্ত্রী একে অন্যকে লিয়ান করল। তখন আমি তা প্রত্যাখ্য করলাম। হাদিস নাম্বার 424। ইদবান ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এলেন এবং বললেন, তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো? তিনি বলেন, তখন আমি তাকে একটি স্থানের দিকে ইঙ্গিত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বললেন। আমরা তার পেছনে কাতার করে দাঁড়ালাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। হাদিস নাম্বার 425। মাহমুদ ইবনু রাবি আনসারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে ইতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণের অন্যতম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানের মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়াতে তা পার হয়ে তাদের মসজিদে পৌঁছাতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থ হই না। আর হে আল্লাহ রসুল, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে এসে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমি সেই স্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করে নিই। রাবি বলেন, তাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ইনশাআল্লাহ অচিরেই আমি তা করব। ইদবান রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সূর্যোদয়ের পর আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে তাশরিফ আনেন। আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম ভেতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশ করে তিনি না বসেই জিজ্ঞেস করলেন, তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো? তিনি বলেন, আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম। অতঃপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং তাকবীর বললেন। তখন আমরাও দাঁড়ালাম এবং কাতারবন্দি হলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, অতঃপর সালাম ফিরালেন। তিনি ইদবান বলেন, আমরা তাকে কিছুক্ষণের জন্য বসালাম এবং তার জন্য তৈরি খাজিরাহ নামক খাবার তার সামনে পেশ করলাম। রাবি বলেন, এ সময় মহল্লার কিছু লোক ঘরে ভিড় জমালেন। তখন উপস্থিত লোকদের মধ্যে হতে এক ব্যক্তি বলে উঠলেন, মালিক ইবনু দুখাইসিন কোথায়? অথবা বললেন, ইবনু দুখশুন কোথায়? তখন তাদের একজন জবাব দিলেন, সে মুনাফিক, সে মহান আল্লাহর রাসূলকে ভালোবাসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ বলো না। তুমি কি দেখছো না যে সে আল্লাহর সন্তোষ লাভের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ
বলেছে, তখন সে ব্যক্তি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন, আমরা তো তার সম্পর্ক ও নাসিহাত কামনা মুনাফিকদের সাথেই দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তো এমন ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাবি ইবনু শিহাব রহমতুল্লাহি বলেন, অতঃপর আমি মাহমুদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু এর হাদিস সম্পর্কে হোসায়ন ইবনু মুহাম্মদ আনসারী রহমতুল্লাহিকে জিজ্ঞেস করলাম। তিনি বানু সালিম গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি এ হাদিস সমর্থন করলেন।